আজকে আমি আগের থেকে অনেকটাই ভালো আছি। হ্যাঁ, কালকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম। তো ডাক্তার দেখে ওষুধ টষুধ সব দিয়েছে। আমার যেটা হয়েছিল পুরো একদম ডেঙ্গুর আগের স্টেজ। ডেঙ্গু নয়, কিন্তু ডেঙ্গুর আগের স্টেজ, যে কারণে আমি পুরো একদম শয্যাশায়ী হয়ে গিয়েছিলাম। আমাকে নিয়ে আমার বাড়ির লোকও চিন্তায় পড়ে গেছিলো, এমন বাড়াবাড়ি হয়েছিল। কি হচ্ছে বুঝতে পারছে না। জ্বর জ্বর যে হচ্ছে তা নয়, হুড় করে বমি হচ্ছে, সারা শরীরের যন্ত্রণা। হ্যাঁ, খুব বাড়াবাড়ি অবস্থা হয়ে গিয়েছিল। তো কালকে চণ্ডীতলা হসপিটালে আমাকে নিয়ে গিয়েছিল রবিবার দিনকে, তোমাদেরকে তো বললাম। তো চণ্ডীতলা হসপিটালে গিয়ে অনেক সমস্যা অসুবিধে ভর্তি হলে, যে কারণে আমাকে ভর্তি রাখা যায়নি। তো আমি ওই জন্য আমাকে বাড়িতে নিয়ে চলে এসেছিলো। বাড়িতেই ওষুধপত্র খাচ্ছিলাম, হসপিটাল থেকে যেসব ওষুধ লিখে দিয়েছিল সেই সব ওষুধগুলো খাচ্ছিলাম বাড়িতে, কিন্তু তাতেও কিছু হয়নি, কমেনি। তো এই জন্য কালকে আমাকে আবার অন্য একজন ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল। নিয়ে যেতে সেই তার ওষুধ খেয়ে আজকে আমি উঠে বসেছি আর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আমি ভাবতে পারিনি আমি আবার তোমাদের সঙ্গে এইভাবে কথা বলবো। হ্যাঁ, আর এর পুরোটাই আমি মনে করি পুরোটাই সম্ভব হয়েছে প্রথমত ঈশ্বরের কৃপা, দ্বিতীয়ত তোমাদের ভালোবাসা। তোমরা সবাই আমার জন্য প্রার্থনা করেছো। একজন দাদা ভাই আমাকে ভয়েস মেসেজ করেছে, হ্যাঁ, ঠাকুরের কাছে প্রার্থনা করে যে আমি যাতে সুস্থ হয়ে যাই। সেই দাদা ভাইকেও আমার অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। হ্যাঁ, তোমরা সবটাই হয়েছে তোমাদের ভালোবাসার জন্য। তোমাদের ভালোবাসার টানেই আমি আবার ফিরে এসেছি, আবার তোমাদের সঙ্গে কথা বলতে পারছি। আমি তো ভেবেছিলাম আমার যা হয়েছে আর বোধহয় আমার বেঁচেও যদি থাকি আমার বোধহয় হয়তো অন্য কিছু একটা হয়ে যাবে। আমার এমন পজিশন হয়েছিল, আমি চোখ চাইতে পারছিলাম না। রাস্তা দিয়ে হাঁটছি, আমার বরের হাতটাকে ধরে, ও হাঁটছে, ওর সঙ্গে আমি হাঁটছি, চোখটা আমার বোঝা, আমি চোখ চাইতে পারছিলাম না। এত শরীরটা আমি যে এখনো খুব হয়ে গেছি।